দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু সময় ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখলাম মা মাছ কাটছেন। ভাইওরা ডিউটি থেকে এসে পড়েছে, আসার সময় মাছ নিয়ে এসেছে। আর মা বলছেন কি সন্ধ্যা হওয়ার আগে আগে মাছটা কেটে নিলে ভালো হয়, তাহলে পুকুর থেকে ভালোভাবে ধুয়ে আনতে পারবেন, পরে ঘরে ভালো জল দিয়ে ধুয়ে নেবেন। আর আমি এখানে এসে একটু জল খেয়ে তারপর রাস্তায় একটু হাঁটাহাঁটি করতে বেরোলাম। বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগে, আর ওয়েদারটা বেশ ভালোই ছিল, মেঘাচ্ছন্ন ছিল, আকাশে মেঘ জমাট বেঁধে আছে, মনে হচ্ছে যেন একটু পরেই বৃষ্টি নামবে। তো যাই হোক, একটু সময় হাঁটাহাঁটি করার পর আবার বাড়ির দিকে ফিরলাম। তো আস্তে আস্তে দেখলাম কি মার মাছ কাটা হয়ে গিয়েছে, মা পুকুরে মাছটা ধুয়ে নিচ্ছেন ভালোভাবে। আর ওই যে মাছ ধোয়ার সময় যে জলের একটা আওয়াজ করে না, শব্দ যেটা করে, সেটা খুব ভালো লাগে শুনতে। তো আমি এখানে দাঁড়িয়ে একটুখানি রেকর্ড করছিলাম। আর এই মাছগুলো না আগে কখনোই বাজার থেকে কিনে এনে খাওয়া হতো না। এই মাছগুলোকে আমাদের এখানে কলিকাতে ফুটা বলা হয়। তো যাই হোক, এই মাছগুলো আমাদের পুকুরেই সবসময় পাওয়া যেত। আর যেহেতু এখন পুকুরে নিজে মাছের চাষ করা হয় না, সবকটা পুকুরই ভাড়া দিয়ে দেওয়া হয়েছে, তার জন্য এখন আর পুকুরের থেকে তো মাছ খাওয়া হয়ই না, একদমই হয় না। সব মাছই বাজার থেকে কিনে এনে খেতে হয়। তো যাই হোক, এই মাছগুলো খেতে বেশ ভালোই লাগে। তো মা ভালোভাবে মাছগুলো ধুয়ে নিচ্ছেন, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সাথে একটু গল্পও করছিলাম আর একটুখানি রেকর্ড করছিলাম। এই মাছ ধোয়ার পর কিন্তু আমি আর বেশি কিছু রেকর্ড করতে পারিনি, ভালো লাগছিল। তারপর চলে আসলাম সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় আজকে চায়ের সাথে টিফিনে ছিল শনপাপড়ি, তারপর বিস্কিট, তারপর আর কি ছিল একটুখানি রেকর্ড করেছি। তো এই শনপাপড়িটা খেতে না খুবই ভালো লাগে, কিন্তু কি হয় বলো তো, পেটে যদি বেশি খিদে থাকে না, তাহলে কিন্তু বেশি খাওয়া যায় না, এই এক পিসের মতন খেলেই হয়ে যায়। আর যদি খিদে থাকে তখনই 2-3 পিসের মতন খাওয়া যায়, কেননা এই শনপাপড়িটা খুব বেশি মিষ্টি। তো মা এখানে বসে বসে সবাইকে দিচ্ছিলেন আর কি, বেড়ে বেড়ে দিচ্ছিলেন শনপাপড়ি। আর ওইদিকে প্রিয়া চা বানাচ্ছিল। আমিও এখানে ফ্যানটা চালিয়ে রান্নাঘরে বসেছিলাম, আমি একটু একটু করে খাওয়াও শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, এই করতে করতে আমরা সবাই মিলে চাটা খেলাম, এখানে বসে বেশ ভালোই গল্পগুজব। ভাইরা ডিউটি থেকে এসেছিল ঠিকই, কিন্তু আবার কোথায় জানি চলে গেছে, ওদের কি কাজ ছিল। তো ঘরে শুধু আমি, মা, বাবু আর প্রিয়া। তো আমরা 3 জনা রান্নাঘরেই বসে পড়েছি, আর বাবু ওই রুমে বসে বসে টিভি দেখছিলেন। আর মা ওইদিকে বিস্কিটটাও নিয়ে নিলেন। এই বিস্কিটটা খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। আর মেয়ে এখন ঘরে নেই, মেয়ে গিয়েছে ওর ছোটো মার ঘরে, ছোটো মা এসে নিয়ে গিয়েছে। ছোটো মা হলো আমার ছোটো বোন। তো ওকে সন্ধ্যাবেলা একটা কলা খাইয়ে দিয়েছিলাম, তারপর ও ছোটো মা এসে নিয়ে গিয়েছে। তো আমি এখন চা খেয়ে নিচ্ছি, আমরা 3 জনা এখানেই বসলাম, বেশ ভালোই গল্পগুজব হচ্ছিল। আর চাটা খেলাম। আর কদিন আগে সন্ধ্যাবেলা মাকে বলেছিলাম একটু পিঠে খেতে মনে হচ্ছে, মানে ইচ্ছে হচ্ছে। তো যখনই মাকে বলেছি তখনই মা তাড়াহুড়ো করে কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছিলেন। আর প্রিয়া বাড়িতে ছিল না, ওর জন্য কয়েকটা রেখেছিলেন। তো মা ওকে বের করে দিলেন আর আমাকেও দিলেন, একটা আমাকেও দিয়েছিলেন। তো ওই পিঠেটাও খেলাম, বেশ ভালো লাগে ওই পিঠেগুলো খেতে। আর আমি বসে বসে প্রিয়ার সাথে গল্প করছিলাম। মার ওই দিকটায় চা খাওয়া শেষ হয়ে গিয়েছে, মা ওই রুমে চলে যাচ্ছে। আর চাটা খাওয়ার পর একটুখানি শুয়ে পড়েছিলাম আবারও। তো বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে রাখো। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যেহেতু নতুন নতুন করছি, তার জন্য খুব একটা ভালো হচ্ছে না, আস্তে আস্তে আরও ভালোভাবে করার চেষ্টা করছি, ভালোভাবে করব। তো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো, আমি এখানে চাটা কিন্তু এখনও খাওয়া শেষ হয়নি, এখনও অবধি খাচ্ছি। আসলে গল্প করে করে খাচ্ছিলাম তো, আর একটু খিদেও পেয়ে গিয়েছিল। আমি অনেকটা শনপাপড়ি খেয়েছি, সব কিছুই খেয়েছি, পিঠেও খেয়েছি, শনপাপড়িও খেয়েছি, বিস্কিটও খেয়েছি, এখন একটু খাট্টা মিট্টাও নিয়ে নিচ্ছি। সব কিছুই আমি খাচ্ছি এখানে বসে বসে। এই খাওয়া দাওয়া করার পর ওই রুমে চলে যাব সবাই মিলে, তারপর আবার রান্না বাড়া হবে। প্রিয়া রান্না করবে রাত্রিবেলার, মা সব কিছু গুছিয়ে দেবেন রান্নার জন্য। তো এই গল্পগুজব করতে করতে আমার আস্তে আস্তে চাটা খাওয়া শেষ হয়ে যায়।
তো চাটা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর ও মাকে আবার বলছিলাম যে একটুখানি তুমি নিয়ে নাও, সোনপাপড়ি খেতে ভালো লাগছে না লাস্টের দিকে। তো চাটা খাওয়া শেষ হওয়ার পর আবার চলে আসলাম ওই ঘরে, এসে গরম লাগছিল বলে এই নিচেই শুয়েছিলাম, এই চাটিটা পেতে নিচে শুয়েছিলাম। বাবু ওই দিকে টিভিটা অন করে দিয়েছিলেন, শুয়ে শুয়ে টিভিও দেখছিলাম। এই করতে করতে দুবাই আবার বাড়িতে চলে আসলো, আর আসার সময় একটুখানি সিঙ্গারা এনেছিল আমার জন্য। তো আমি আর প্রিয়া দুজনা মিলে সিঙ্গারা খেতে বসে পড়লাম। আমরা দুজনেই শুধু খেয়েছি সিঙ্গারা, আর সিঙ্গারা খেতে খেতে আবারও গল্প করছিলাম, একটুখানি আবার রেকর্ড করে নিলাম। আর ওদিকটায় মা এসে আমাকে দেখাচ্ছেন দুটো কাঁথা। বিকেলবেলা যখন ভাইয়েরা ডিউটি থেকে আসছিল, আসার সময় দিদাদের বাড়িতে উঠেছিল, তো দিদা আমার দাদুর বাড়িতে, মার বাবার বাড়িতে আর কি। তো দিদা দুটো কাঁথা আমার মেয়ের জন্য সেলাই করে রেখেছিলেন, ওই দুটো পাঠিয়ে দিয়েছেন। আর ওই সময়টা ওরা বের করে দিতে ভুলে গিয়েছিল বলে এখন বের করে দিয়েছে, তো মা দেখাচ্ছেন। তো দিদা কিন্তু এই সেলাইগুলো সূর্যের আলোতে বসে টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে করেন, কেননা উনি চোখে দেখতে পান না। আর ওই দিকটায় মা বসে পড়লেন সবজি কাটতে, আর মেয়ে